সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাতে যাবেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিকেল ৩টায় অ্যাটর্নি জেনারেল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে এই শ্রদ্ধা জানাবেন। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন অ্যাটর্নি জেনারেল। এর আগে দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেওয়ার পর গত 25 মার্চ তিনি নিজ কার্যালয়ে বসেন। এদিন কিছু প্রয়োজনীয় নথিতে সই করেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। অনেকে মধ্যরাত থেকে তেলের অপেক্ষা করছেন। চলমান এই অস্থিরতার জন্য গ্রাহকদের প্যানিক ক্রয়কে দায়ী করছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট তেল সংকটের প্রভাব বাংলাদেশেও। লাক্স সুপারস্টার বাংলাদেশ শুধু প্রতিভা আবিষ্কারের একটি প্ল্যাটফর্ম নয়, এটি অসাধারণ সুযোগের মাধ্যমে প্রকৃত তারকা গড়ে তোলে। এবছর লাক্স আরও এক ধাপ এগিয়ে দেশের অন্যতম উদার ও সম্মানজনক পুরস্কার কাঠামো উপস্থাপন করেছে। বিজয়ী পাবেন লাক্স সুপারস্টার বাংলাদেশের সরোভস্কি ট্রফি, একটি চেরিকার, সেই সাথে শিহাব শাহিনের সঙ্গে একটি, রায়হান রাফির সঙ্গে আরেকটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্টে অভিনয়ের সুযোগ। প্রথম রানার আপ পাবেন লাক্সের পক্ষ থেকে একটি বিদেশ ভ্রমণ, 5 লাখ টাকার নগদ পুরস্কার এবং শিহাব শাহিনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্টে অভিনয়ের সুযোগ। দ্বিতীয় রানার্স আপ পাবেন একটি বিদেশ ভ্রমণ, 3 লাখ টাকার নগদ পুরস্কার, শিহাব শাহিনের সঙ্গে একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রজেক্ট এবং একটি সিএমভি প্রজেক্ট। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারকারীরা পাবেন লাক্সের পক্ষ থেকে 2 লাখ টাকার নগদ পুরস্কার, এয়ার স্টার সৌজন্যে দেশীয় ভ্রমণ টিকিট এবং একটি সিএমভি প্রজেক্ট। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারকারীরা পাবেন এয়ার স্টার দেশীয় ভ্রমণ টিকিট ও টেকনো ক্যামন্ড 50 আলট্রা স্মার্টফোন। স্বীকৃতি, আর্থিক পুরস্কার, ভ্রমণ ও নিশ্চিত ইন্ডাস্ট্রি এক্সপোজারের এই অনন্য সমন্বয়ের মাধ্যমে লাক্স আবারও নারী ক্ষমতায়নের প্রতি তার দীর্ঘদিনের অঙ্গীকারকে দৃঢ়ভাবে তুলে ধরেছে এবং সম্ভাবনাকে রূপ দিচ্ছে সত্যিকারের তারকায়। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। আজ সকাল 9টা থেকে দেশের 18 জেলার 30 উপজেলায় একযোগে এই কর্মসূচি শুরু হয়। এই দিন সকালে ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোর সহ মোট 18টি জেলার 30টি উপজেলাকে এই বিশেষ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে সেখানেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সকল শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া 3 মে থেকে বাকি জেলা উপজেলায় হামের টিকা দেওয়া হবে। আমরা মাত্র 1 মাসের ভিতরে একটা বৃহত্তর টিকাদান কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। স্বাস্থ্যসেবার সকল দিকে আমরা হস্তক্ষেপ করেছি, সকল দিকে আমরা উন্নয়ন আনতেছি। আমাদের এই হসপিটালে ঢুকে দেখেন ডাক্তারদের উপস্থিতি বেড়ে গেছে, পরিচ্ছন্নতা বেড়ে গেছে। সকল দিক থেকে একটা কথা বলে রাখি, এই 17 বছরের জঞ্জাল, ওভার দ্য নাইট উই ক্যানট ফিনিশ বাট উই আর ফাইটিং। আমরা যুদ্ধে জিতবো, তারেক রহমানের নেতৃত্বে এই বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করি। দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বাংলাদেশের হাজার বছরের সামাজিক প্রেক্ষাপট এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টির কোনো অবকাশ নেই। আজ রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব স্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।
মির্জা ফখরুল তার বক্তব্যে উল্লেখ করে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তি বরাবরই ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এমনকি কোনো কোনো দল মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়। তবে এই ভূখণ্ডে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছে। টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি নওশেরিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর এম এ মজিদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম। কাউলজানি নওশেরিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মেহেদী আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান খান সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বিএনপি সরকার তেলের দাম বৃদ্ধি করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার টেকনিক্যাল কলেজ, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, তবে মানুষ আতঙ্কে বেশি তেল ক্রয় করায় তেলের সংকট দেখা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন সরকার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহিনুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা। টাঙ্গাইলের ভুয়াপুরে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তেল সরবরাহ এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক ব্যবসায়ীকে নগদ 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী কালা সড়ক সংলগ্ন যমুনা নদীর পাড়ে একটি তেলবাহী গাড়ি থেকে প্রায় 4,000 লিটার তেল নৌকায় করে সরবরাহ করা হয়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ তেলসহ গাড়িটি আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত তেল চরাঞ্চলের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। গাজীপুরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট 4.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের নেতৃত্বে মহানগরের সদর মেট্রো থানার দুটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়ামত সড়কে অবস্থিত জননী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় 3,000 গ্যাস সিলিন্ডার মজুদ সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় 50,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে দেশিপাড়া এলাকায় খাজা গরিবে নওয়াজ স্টিল বিতান নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় 15,000 গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে প্রতিষ্ঠানটিকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য এবং ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি। শনিবার নগরের ও আর নিজাম রোডে ডেভ কেয়ার ফাউন্ডেশন এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন ও ডাক্তার শেখ ফজলে রাব্বি সহ অনেকেই। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল সহ 12 জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড পূর্ব জোন। তাদের মধ্যে 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা বলে জানিয়েছে সংস্থাটি। রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পতেঙ্গা থানার বহিনঙ্গর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বোটকে সন্দেহজনক হলে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য বোটে বহন করা 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ 15,896 টাকা জব্দ করা হয়। এসব তেল ও গ্যাসের বাজার মূল্য প্রায় 6,24,000 টাকা। গাজীপুরে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিদ। রোববার সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মনজুর করিম রনি,
গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। হাম নিয়ন্ত্রণে সারা দেশের মতো প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 10টি উপজেলায় শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া হচ্ছে। এদিকে সকাল 9টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। পর্যাপ্ত টিকা থাকায় উপজেলার প্রায় 41,000 শিশুকে 27টি স্পটে 9টা থেকে 5টা পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আগামী 3 সপ্তাহব্যাপী এই টিকা প্রদান করা হবে। এদিকে রাজশাহী বিভাগের যেসব উপজেলায় হামের সংক্রমণ বেশি হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই সব উপজেলায় বিশেষ টিকাদান শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহীর গোদাগাড়ী সহ পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোশারা, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও নাটোর সদর। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে 2025-26 অর্থ বছরে মৌলভীবাজারের জুড়িতে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম কচুরগুল জামে মসজিদ থেকে নুরুমিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও জুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ অনেকেই।